পুলিশের হুমকির কথা ডক্টরের মুখ থেকে শোনা মাত্রই এবার সকল তথ্য ফাঁস করে দিতে বাধ্য হলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুলিশের কথা বলে রাইকে যখন ডক্টর ভয় দেখিয়ে বলতে থাকে যে দেখো রাই, তুমি যদি কোনো মতে আমার কাছে পরিষ্কার রূপে সকল কথা না স্বীকার করো তাহলে কিন্তু আমার এক পর্যায়ে বাধ্য হয়েই বলতে পারো যে পুলিশকে কল করে এক্ষুনি ডেকে পাঠাতে হবে, এবং পুলিশের ইনভেস্টিগেশনের ফলেই কিন্তু তুমি সকল কথা গড় গড় করে বলে দিতে বাধ্য হবে। তখন নিশ্চয়ই এই জিনিসটা তোমার ভালো লাগবে না। তাই আমি তোমাকে বলছি যে তুমি একাকৃতভাবে আমাকে চাইলে তোমার এই অতীত সম্পর্কে কিছুটা হলেও শেয়ার করতে পারো। আমি তোমাকে প্রমিস করছি যে এই সম্পর্কে আমি কাউকে বলবো না, ইভেন কি ঈশার এবং অঞ্জনকেও না। অন্যদিকে রাই বলতে থাকে চোখে জল ফেলে যে আপনি হয়তো বা বললে বিশ্বাস করবেন, আপনি হয়তো বা এটাও রক্ষেও আমার একটা মিথ্যে অভিনয় বলে ধরে নেবেন, কিন্তু তা সত্ত্বেও আজকে তাহলে আমি আপনাকে বলি, হ্যাঁ আমার সেদিন রাতে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং গাড়ির সাথে ধাক্কা লাগার পর কিছুক্ষণের জন্য আমার কিছু মেমরি লস হয়েছিল, এটা সত্য কথা, কিন্তু তার কিছুক্ষণ বাদেই আমি রিকভার করে উঠি এবং আমার সেই সময় আমার অতীত জীবন সম্পর্কে সব কিছুই মনে পড়ে যায়। ইভেন কি আমার না যে রায়পুর না সেটাও আমার খুব ভালো করেই মনে আছে, কিন্তু তা সত্ত্বেও আমি ভুলে যাওয়ার মিথ্যে অভিনয় এই কারণেই করতে বাধ্য হয়েছি কারণ আমি চাই না যে আমার অতীতে যে তিক্ত অভিজ্ঞতা আছে সেটা নিয়ে আমি আমার নতুন জীবনে পা রাখি। কারণ আমি যে যন্ত্রণা, যে দুঃখ কষ্ট আমি আমার অতীত জীবনে সহ্য করেছি সেটা হয়তো বা ঠাকুর অন্য কোনো ভালো ব্যক্তিকে যাতে না দেয় সেই প্রার্থনাই আমি ঠাকুরকে করি। আপনি নিশ্চয়ই এটা ভাবছেন যে কেন আমি আমার পরিবারের থেকে এরকম করে নিজেকে আড়াল করে রেখেছি। আসলে এই প্রশ্নটা আপনার মনে আসাটাই বা স্বাভাবিক হবে না কেন বলুন তো? আমি এই জীবনে যা কিছু বহিয়েছি সেই সব কিছুর পেছনে আমার মেজ বোনের হাত ছিল, কারণ সেদিন রাতে আমার যে দুর্ঘটনাটা ঘটেছিল সেখানে যে আমাকে গুন্ডারা ধাওয়া করেছিল, সেই গুন্ডারা যখন আমাকে ধাওয়া করার আগে আমাকে জিম্মি করে রেখেছিল তারা পরিষ্কাররূপে আমাকে এটা জানিয়েছিল যে আমারই নিজের মায়ের পেটের বোনই আমার ক্ষতি করার চেষ্টা করেছে। ইভেন কি তারা এটা বলেছে যে আমি যদি তাদের দেওয়া সেই ডকুমেন্টে সিগনেচার না করি তাহলে আমাকে যাতে পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আমি কতটা ভয়ের মধ্যে দিয়ে, আতঙ্কের মধ্যে দিয়ে দিন যাপন করছিলাম। এর থেকে বরঞ্চ আমি যখন ওদের কাছ থেকে নিজেকে আড়ালে রেখে সুস্থ সবলভাবে স্বাভাবিক জীবনে বাঁচতে পারি তাহলে তার জন্যে আমি নিজের স্বাভাবিক জীবনে বাঁচার সেই লোভে পড়ি আমি এক পর্যায়ে এই মিথ্যে স্মৃতিহারানোর অভিনয়টা করতে বাধ্য হয়েছি। কারণ আমি আমার সেই অতীত জীবনে আর কোনোদিনই ফিরে যেতে চাই না, কারণ সেখানে যাওয়া মাত্রই আমার উপরে আবারও হামলা করা হবে, আবারও আমাকে নিয়ে নতুন কোনো অশান্তি সৃষ্টি হবে। তার থেকে বরঞ্চ আমি নিজেকে সকলের কাছ থেকে দূরে রাখি, সেটাই আমার মনে হয় সকলের জন্য মঙ্গল এবং আমার পরিবারের জন্য মঙ্গল। আমি কোনোদিনও চাইনি আমার পরিবারের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতে, কিন্তু তার সত্ত্বেও আমি এক পর্যায়ে বাধ্য হয়েছি। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, এই সব কিছুর পেছনে আপনাকে বা কে বললো যে আমি মিথ্যে স্মৃতিহারানো অভিনয় করছি? তখন ডক্টর বলতে থাকে যে দেখো প্রথমেই তো আমার সন্দেহ হয়েছিল তোমাকে দেখে, তারপর আমি কিছুটা দিন সময় নিয়েছিলাম, ভেবেছিলাম যে না হয়তো বা সত্যকার হলেও হতে পারে, কিন্তু তারপরে যখন তোমার এক্স হাজব্যান্ড আমার হসপিটালে এসে তোমার সম্পর্কে যাচাই বাছাই করা শুরু করে দিল, তোমার সম্পর্কে সকল তথ্য প্রমাণ আমার হাতে দিল, তাতে আমার সন্দেহটা আরও বেশি তীব্র হতে শুরু করে দেয়। আর সেটা থেকে আমার মনে হলো যে না, তোমার সাথে সরাসরি এই বিষয় নিয়ে কথা বলাটাই বেটার হবে। তার জন্য এখানে এসে তোমাকে যাচাই বাছাই করলাম। তো বন্ধু, ভিডিও ভালো লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।